ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, এতদিন উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যে ট্রান্সফার সেটা বন্ধ ছিল, কিন্তু গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয় এবং উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যে ট্রান্সফার সেটা আবারও চালু হয়ে গেল। তো চলুন আমরা সেই নোটিশটি দেখে নিই। প্রথমে এখানে আমরা একটা নোটিশ দেখতে পাচ্ছি যে 30 তারিখে একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশটি আমরা পরপর এখানে কতগুলো লেখা দেখতে পাচ্ছি। তো এই নোটিশ অনুযায়ী কি কি ক্ষেত্রে আবার ট্রান্সফার চালু হয়ে গেল, চলুন আমরা সেটা দেখে নিই। তো এই নোটিশ অনুযায়ী প্রথমে দেখবো আমরা যে বিজ্ঞপ্তি, এটাকে আমরা বাংলায় করে নিলাম। যেহেতু বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 29/9/2022 তারিখের বিজ্ঞপ্তি নম্বর, এখানে একটা বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হয়েছে এবং মূলে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির আবেদনের অনলাইন প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এবং যেহেতু পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত সহকারী শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের চলমান নিয়োগ প্রক্রিয়ার কারণে উক্ত সাময়িক স্থগিতাদেশ মেয়াদ সময়ে সময়ে বৃদ্ধি করা হচ্ছিল এবং শুধু তাই নয়, এটা এবং সর্বশেষ 29/12/2025 তারিখে বিজ্ঞপ্তি নম্বর, দেখুন এখানে একটা দেওয়া আছে, মূলে 30শে জুন 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছিল এবং যেহেতু সংশ্লিষ্ট চলমান প্রক্রিয়াটি যথাযথভাবে স্থিতিশীল হওয়ায় উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির প্রশাসনিক প্রক্রিয়া স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন সমীচীন বলে মনে করা হচ্ছে। অতএব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অ্যান্ড রিলোকেশন রুলস 2015 এর 4 নম্বর নিয়মের শতাংশে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল উৎসশ্রী পোর্টালের ওপর আরোপিত স্থগিতাদেশ সম্পূর্ণ প্রত্যাহার ও বাতিলের আদেশ দিচ্ছেন। আচ্ছা, আর কি, উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সমস্ত শ্রেণীর বদলির আবেদনের অনলাইন প্রক্রিয়া আগামী 1/7/2026 তারিখ থেকে আইনত প্রচলিত বিদ্যমান নিয়ম ও পদ্ধতি সাপেক্ষে সম্পূর্ণভাবে পুনরারম্ভ এবং কার্যকর হবে। সুতরাং 1 তারিখ থেকে কিন্তু আবার এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যে ট্রান্সফারগুলো সেগুলো আবার শুরু হবে। এটি এই দপ্তরের সক্ষম কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা হলো। তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্যপালের আদেশ অনুসারে এবং অতিরিক্ত সচিবের এখানে স্বাক্ষর। তো বন্ধুরা, এই ছিল উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যে ট্রান্সফার। বহুদিন ধরে অনেক শিক্ষাকর্মীরা তারা এই ট্রান্সফারের জন্য তারা তাকিয়েছিলেন যে কবে অনলাইন পোর্টাল আবার চালু হবে। তো এটা কিন্তু আজ থেকে অর্থাৎ 1 জুলাই থেকে আবার শুরু হয়ে গেল। তো 1 জুলাই থেকে এই আবেদন আপনারা করতে পারবেন যখনই পোর্টালটি চালু করা হবে এবং এই জন্য বা এই নোটিশের কারণে এবং এই অনলাইন পোর্টালের কারণে অনেক শিক্ষক ও শিক্ষাকর্মীরা তারা কিন্তু আবার নতুনভাবে আবেদন করবেন এবং পুরনো যে সমস্ত আবেদন আছে সেগুলো রাজ্য সরকার খতিয়ে দেখবে এবং তার কিন্তু যথাযথ ব্যবস্থা করবে। তো ধন্যবাদ। যারা চ্যানেলে প্রথম, অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।